পাখি ধান ক্ষেতের ভিতরে বাসা বানিয়ে দুটো ডিম পেড়েছে। সময়ের সাথে সাথে সেই ডিম দুটো ফুটে দুটো বাচ্চা বেরিয়েছে। মা পাখিটা খাবারের সন্ধানে বাচ্চা দুটোকে রেখে বাইরে যেত। সে যখন খাবার নিয়ে মুখে করে বাসায় ফিরত, বাচ্চারা তাকে দেখে খুব আনন্দ পেত এবং খুব আনন্দ করে সেই খাবারগুলো মায়ের ঠোঁট থেকে নিয়ে খেত। একদিন এমন ভাবেই মা পাখিটা খাবার নিয়ে তার বাসায় ফিরল, দেখলো বাচ্চাগুলো খুব ভয় পেয়ে আছে। মা পাখি তখন বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলো, তোমরা এত ভয় পেয়ে আছো কেন? বাচ্চাগুলো তখন বলল, জানো মা, আজকে ধান ক্ষেতের মালিক এসেছিল। সে বলছিল যে ধান গাছ কাটার মতো হয়ে গেছে, তাই কৃষকদের বলবে সমস্ত ধান গাছ কেটে নিতে। সমস্ত ধান ক্ষেত যদি কাটা হয় তাহলে তো আমাদের বাসাও ভেঙে যাবে। তখন মা আমরা কোথায় যাব? মা পাখিটা তখন বলল, চিন্তা করো না, ধান ক্ষেত এত তাড়াতাড়ি কাটা হবে না। এই বলে মা পাখিটা বাচ্চাদেরকে সান্ত্বনা দিল। পরের দিন মা পাখিটা আবার খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে গেল। সত্যি সত্যি সেদিন আর ধান ক্ষেতের মালিকও এলো না, কোনো শ্রমিকও হলো না, ধানও কাটা হলো না। এরপরে কেটে গেল 1 সপ্তাহ। মা পাখিটা খাবার মুখে করে সন্ধ্যার সময় তার বাসায় ফিরল। দেখলো বাচ্চারা আজকেও ভয়তে আছে। সে তখন বাচ্চাদের জিজ্ঞাসা করলো। বাচ্চারা বলল, মা, আজকে ক্ষেতের মালিক আবার এসেছিল, বলছিল ধানগুলো বেশি পেকে যাচ্ছে, তাই মালিক তার ছেলেদের বলে ধানগুলো কাটিয়ে নেবে। মা তখন বলল, চিন্তা করো না, ধান ক্ষেত এখনো কাটা হবে না। এর কয়েকদিন পরে মা পাখিটা বাসায় ফিরলে বাচ্চারা তখন বলল, মা, কৃষক আজকেও এসেছিল, বলল অন্যের উপর ভরসা না করে ধান আমাকে নিজেই কাটতে হবে, না হলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। মা তখন বলল, এইবার ধান ক্ষেত কাটা হবে। তাই সে বাচ্চাদের মুখে করে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিল। আর সত্যি সত্যি পরের দিন সম্পূর্ণ ধান ক্ষেত কাটা হলো। বাচ্চারা তখন তার মাকে জিজ্ঞাসা করলো, মা, এবার তুমি কি করে বুঝলে যে সত্যি সত্যি ধান ক্ষেত কাটা হবে? মা তখন বলল যে মানুষ যখন কাজের জন্য অন্যের উপর নির্ভর করে তখন সেটা পূরণ হবে কিনা তাতে সন্দেহ থাকে, কিন্তু মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে সে কাজটা নিজেই করবে তখন সেটা ঠিকই পূরণ হয়। কিষান যখন নিজে সিদ্ধান্ত নিল যে ধান ক্ষেত এবার সে নিজেই কাটবে, তখনই আমি বুঝতে পারলাম যে এবার ধান ক্ষেত ঠিকই কাটা হবে। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।